হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাকে বোন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বলে কাজে চলে যাই। এই যে চলে আসলাম, এখানে দেখতেছো জাতীয় ফুল শাপলা। আর শাপলাটা সবাই কম বেশি চেনো, আর শাপলা সবাই অনেক প্রকারের খেয়েছো। তো আজকে আমি যেভাবে রান্না করব এভাবে খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাথে হচ্ছে কচুর ছড়া। যাই হোক, আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে খুলতে পারতেছিলাম না, তাই পলিথিন সহকারে দেখিয়ে দিচ্ছি। এগুলো চলো কেটে কেটে সুন্দর করে পরিষ্কার করে এই যে নিয়ে আসলাম। এই যে শাপলাটাকে সুন্দর করে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে হচ্ছে কচুর ছড়া আর হচ্ছে আলু, পাঙ্গাস মাছ দিয়ে ঝোল হবে। আর এইটা শাপলাটা কী দিয়ে রান্না করা হবে সেটা একটু সবাই ভাবো যে এটা কী দিয়ে রান্না করা হবে। আসলে শাপলাটা আজকে স্পেশালভাবে রান্না করব। যাই হোক, এই যে মরিচ পেঁয়াজ সব কিছু কেটে কুটে নিয়েছি। তারপরে হচ্ছে সুন্দর করে মশলাটাও বেটে নিয়েছি আমি। আর এইভাবে কিন্তু শাপলাটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর আমি কিভাবে রান্না করতেছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখুন, এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যতদূর সম্ভব হয় ততদূর মানে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর কি মাংসটাকে। তো চলো কথা না বাড়িয়ে চলে যায় রান্নার কাজে। এই যে প্রথমে আমি এখানে শাপলাটা রান্না করব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, একটু তেজপাতা, এলাচ, একটা লং। মানে আমি কিন্তু স্বাভাবিক পরিমাণের দিয়েছি। আর এদিকে দিয়েছি আমি তেল দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে এই যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই পাশে আমি পাঙ্গাস মাছটাকে সুন্দর করে ভেজে নিব। আর এদিকে কিন্তু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মানে মাংস রান্না করতে যা যা লাগে তাই সেই মশলাগুলো আমি খুব কম করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংসটা, গরুর মাংস, হলুদ লবণ সব কিছু দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই তো দেখুন, মাশাল্লাহ মাংসর কালারটাও কিন্তু খুব সুন্দর আসতেছে। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এই যে কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি রান্না করে নিব, মানে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিয়েছি। এই দেখুন, মাংসটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এই যে কি বলেন তো, দেখেই বুঝতে পারতেছেন এই হচ্ছে সেই শাপলা। আজকে আমি গরুর মাংস দিয়ে শাপলাটা রান্না করব, সেই জন্য আর কি স্পেশালভাবে। আর এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরুর মাংস দিয়ে শাপলা। দেখুন, এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর মাশাল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল। যাই হোক, বছরের প্রথম মানে শুরু করলাম এই শাপলা, তাও আবার গরুর মাংস দিয়ে। মাশাল্লাহ খেতে বেশ ভালো লেগেছিল। আর এই যে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এখন এইটাকে আমি শাপলাটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল কিন্তু আমার স্পেশাল গরুর মাংস দিয়ে শাপলা। মাশাল্লাহ অনেক মজা ছিল খেতে। তো এই তো পরিবেশনের জন্য নামিয়ে নিয়ে আসলাম। সুন্দর করে দেখুন কালারটা, দেখুন মাশাল্লাহ কালারটা দেখলেই পরানটা ভরে যাবে। ভাত খাবেন কি মানে তার আগেই মানে ঘ্রাণে আর তরকারি কালারটা দেখলেই আপনার পেট অর্ধেকটাই ভরে যাবে। যাই হোক, সুন্দর করে কিন্তু আমি শাপলাটাকে ভাজি করে নিয়েছি। এখন রান্না করব আমি কচুর ছড়া দিয়ে পাঙ্গাস মাছ। সেজন্য এখানে যে কাঁচামরিচ পেঁয়াজ আমি কিন্তু ওই কড়াইতেই দিয়েছি, কড়াইটা আর ধুই নাই, ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এর ভিতরে দিয়ে দেবো কচুর ছড়া। এই তো কচুর ছড়াগুলো দিয়ে দিয়েছি। এখন কচুর ছড়াগুলোকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব, যাতে গাল না চুলকায়। এই জন্য এভাবে করে একটু ভাজা ভাজা করে নিলে আর গাল চুলকায় না। তারপরে যে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছ আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এটুকুন না, আরও কিছু ঝোলের পানি দিয়ে আমি সুন্দর করে ঢেকে এটাকে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো সুন্দর করে জাল উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম জিরা ভাজা দিয়ে, সেটাকে সুন্দর করে বেটে এখন আমি এটার ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই যে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।